Practice on adjusting clutch, pedal play, removing gearbox and clutch assembly from light and heavy vehicle. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলে আমরা হালকা ও ভারী যানবাহন থেকে ক্লাচ পেডাল প্লে সমন্বয় করা, গিয়ারবক্স এবং ক্লাচ অ্যাসেম্বলি অপসারণের অনুশীলন করতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন ক্লাচ প্যাডেল প্লে সমন্বয় করতে, গিয়ারবক্স লিঙ্কেজ ডিসকানেক্ট করতে, গাড়ি থেকে গিয়ারবক্স খুলে নিতে, গাড়ি থেকে ক্লাচ খুলে নিতে। এখন আসুন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি। প্রশিক্ষণার্থী টুল কিট একটা, ডাবল এন্ড স্প্যানার সেট এক সেট, রিং স্প্যানার সেট এক সেট, স্কিড স্প্যানার সেট এক সেট, সেন্টার পাঞ্চ একটা। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি: হাইড্রোলিক জ্যাক ফ্লোর টাইপ 1 নং, স্টিল হর্স স্ট্যান্ড 1 নং। প্রয়োজনীয় উপকরণ: সাবান তেল, গ্রিজ, কেরোসিন, গেঞ্জি কাপড়, দড়ি। আমরা পদ্ধতিটি শেখার আগে আসুন আমরা ফ্রি প্লে শব্দটির অর্থ কী সেটা জেনে নিই। নিরাপদে গাড়ি চালানোর জন্য আপনার ব্রেক এবং ক্লাচ প্যাডেলগুলি তাদের সঠিক উচ্চতায় থাকাটা জরুরি। আপনি ফ্রি প্লে নামক কিছু পরিমাপ করে এটি পরীক্ষা করতে পারেন, যেটা প্যাডেলগুলির মধ্যে দূরত্বটা যখন না চাপা অবস্থায় থাক এবং পা দিয়ে চাপার পরে যেই বিন্দুতে তারা নিযুক্ত হতে শুরু করে। যদি খুব বেশি ফ্রি প্লে থাকে তবে প্যাডেলগুলি আলগা বা স্পঞ্জি বোধ করায়। যদি এটি আলগা হয় তাহলে তাদের চাপ দেওয়া কঠিন হয় এবং ব্রেক এবং ক্লাচ সিস্টেমগুলিকে নিযুক্ত করা কঠিন হয়। ফ্রি প্লে নির্ধারণ করে যে প্যাডেলটি ধাক্কা দেওয়ার পরে আপনার ক্লাচ কখন বিচ্ছিন্ন হতে শুরু করে। বেশিরভাগ ব্রেক এবং ক্লাচ প্যাডেলগুলিতে কিছুটা ফ্রি প্লে থাকা উচিত, সাধারণত প্রায় 1 সেন্টিমিটার, যা আধা ইঞ্চিরও কম। আপনি যদি মনে করেন যে আপনার ফ্রি প্লেটি এর চেয়ে পর্যাপ্ত বা আপনার কাছে একেবারেই নেই, তাহলে আপনাকে আপনার প্যাডেলগুলিকে সমন্বয় করতে হবে। আসুন পদ্ধতিটি দিয়ে শুরু করা যাক। কাজ 1, ক্লাচ প্যাডেল প্লে সমন্বয় করুন। প্রথমে ক্লাচ প্যাডেলের খেলাটি পরীক্ষা করুন এবং 6 মিমি থেকে 10 মিমি পরিসরে খেলাটিকে পর্যবেক্ষণ করুন। লক নাট বেছে নেওয়া: খেলা বেশি হলে আঁটো করুন বা খেলা কম হলে আলগা করুন। ফ্রি প্লে সেট করুন 10 মিমি। আবার প্যাডেলের ফ্রি প্লে পরীক্ষা করুন। প্যাডেলের প্রয়োজনীয় ফ্রি প্লেতে লক নাটটি শক্ত করে লাগান। এরপরে আসুন আমরা গিয়ারবক্স এর বিষয়ে শিখি। একটি গিয়ারবক্স, যেটা সংক্রমণ নামেও পরিচিত, হল একটি যান্ত্রিক উপাদান যা বিভিন্ন গিয়ার অনুপাত ব্যবহার করে ইঞ্জিন থেকে চাকাগুলিতে শক্তি স্থানান্তর করতে সাহায্য করে। এটি সাধারণত ইঞ্জিন এবং চাকার মধ্যে অবস্থিত থাকে। এতে বেশ কয়েকটি গিয়ার, শাফট এবং বিয়ারিং থাকে। গিয়ারবক্সটি একটি ক্লাচের মাধ্যমে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এর সাথে যুক্ত থাকে, যা গিয়ার পরিবর্তন করার সময় মোটর এবং গিয়ারবক্সকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয়। এর প্রাথমিক ভূমিকা হল সর্বোত্তম পারফরম্যান্স এবং মাইলেজ অর্জনের জন্য বিভিন্ন গতিতে চাকাগুলিতে সঠিক পরিমাণে শক্তি এবং টর্ক মন্থন করা। একটি গাড়ির গিয়ারবক্সের বেশ কয়েকটি উপাদান রয়েছে, যথা ক্লাচ শাফট, কাউন্টার শাফট, প্রধান শাফট, বেয়ারিং, গিয়ার। এরপরে আসুন শুরু করা যাক। কাজ 2, গিয়ারবক্সের সংযোগগুলি বিচ্ছিন্ন করুন। হুইল চক রাখুন। গিয়ারবক্স অয়েল বার করে নিয়ে ড্রেইন প্লাগটা আবার লাগান। গিয়ার শিফট লিভার খুলুন। গিয়ারবক্স থেকে প্রোপেলার শাফট 3 বিচ্ছিন্ন করুন এবং একটি দড়ি তার দিয়ে চ্যাসিসের সাইড মেম্বারের সাথে প্রোপেলার শাফট বেঁধে দিন। ক্লাচ রড থেকে ক্লাচ লিভার বিচ্ছিন্ন করুন। যদি প্রয়োজন হয়, ক্লাচ হাউজিংয়ের সাথে ক্লাচ লিভার বেঁধে দিন যাতে হাউজিং এ লিভার পড়ে না যায়। আসুন স্পিডোমিটার কেবলটির সংযোগ বিচ্ছিন্ন করি। টাস্ক 3, যানবাহন থেকে গিয়ারবক্স সরান।
প্রয়োজন হলে একটি হর্স ড্রাইভ স্ট্যান্ডে ইঞ্জিনটাকে আলম্বিত করান। আসুন একটি ট্রলি জ্যাকে গিয়ারবক্সটিকে আলম্বিত করি। একবারে দুটি পালা আলগা করে গিয়ারবক্সে তির্যকভাবে বিপরীতে থাকা মাউন্টিং নাটগুলি সরান। গিয়ারবক্সটি ইঞ্জিন থেকে দূরে সরান এবং গিয়ারবক্সটি এমনভাবে নিচে নামিয়ে আনুন যাতে এটি জ্যাক থেকে পড়ে না যায়। জ্যাক সহ গিয়ারবক্সটি বের করুন। টাস্ক 4, গাড়ি থেকে ক্লাচ সরান। রং দিয়ে ক্লাচ কভার এবং ফ্লাইহুইল এর অবস্থান চিহ্নিত করুন। চিত্র 1। রিসেট করার সময় ক্লাচ কভার এবং ফ্লাইহুইল এর আসল অবস্থান নিশ্চিত করার জন্য এই চিহ্ন অনুযায়ী সারিবদ্ধ করা হবে যাতে ফ্লাইহুইল এবং ক্লাচ কভার এর ভারসাম্য বিঘ্নিত না হয়। ক্লাচ কভার মাউন্টিং সেট স্ক্রুগুলো লকিং ওয়্যার খুলে ফেলুন। সেট স্ক্রুগুলির মোট সংখ্যা গণনা করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি ক্লাচ প্যাডেল প্লে সমন্বয় করতে, গিয়ারবক্স লিঙ্কেজ ডিসকানেক্ট করতে, গাড়ি থেকে গিয়ারবক্স খুলে নিতে, গাড়ি থেকে ক্লাচ খুলে নিতে। সুতরাং আমরা হালকা ও ভারী যানবাহন থেকে ক্লাচ প্যাডেল প্লে সমন্বয় করা, গিয়ারবক্স এবং ক্লাচ অ্যাসেম্বলি অপসারণের অনুশীলনী করতে শিখেছি। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।